This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অন্যদিকে শুভেন্দুর চ্যাংদোলা হুঁশিয়ারির পাল্টা এবার ঠুসে দেওয়ার হুঙ্কার হুমায়ুনের। মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার মন্তব্য প্রত্যাহার করতে শুভেন্দু অধিকারীকে 72 আওয়ার্স 72 ঘন্টার ডেডলাইন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। মন্তব্য প্রত্যাহার না করলে 42 জন মুসলিম এমএলএ বুঝে নেব, আপনি পারলে 66 জন বিধায়ক নিয়ে আমার মোকাবিলা করুন। বিধানসভার ভিতরে শুভেন্দুকে ঠুসে দেব, মুর্শিদাবাদে যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব, এমনভাবেই হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। এগুলো ভয় করি না, সাহস থাকলে ছুঁয়ে দেখাক, পাল্টা আবার শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি। আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব, 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আমাদেরকে চাংদোলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো মুর্শিদাবাদে কি করে ঢুকে, বিরোধী দলনেতা গোটা রাজ্যের, সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব। শুনলেন হুমায়ুন কবির কি বলছেন, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন? তিনি বলছেন যে বিধানসভায় কেউ যদি কেশাগ্র স্পর্শ করে তাহলে দায়ী থাকবেন স্পিকার, দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী। হুমায়ুনের ঠুসে দেওয়ার এই হুমকির বিতর্কে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা। শুনুন এবার তিনি কি বলছেন। 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি উনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবে। ঘরে করুন, রাস্তায় করুন, আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে, এগুলো ভয় করি না। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যায়নি, আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম। আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি যেদিন এই বাজেট সেশন শুরু হয় যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি। এখনই একা হাঁটতে হাঁটতে যাব, সাহস থাকলে ছুঁয়ে দেখো। গতকাল মুসলিম বিধায়কদের সম্পর্কে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আসুন একবার শুনি। পড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। ভারতীয় জনতা পার্টির নীতি আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী যে নীতির কথা সবসময় বলেন, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস। তবে শুভেন্দুবাবু কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন সেই বিষয়ে আমার জানা নেই। আমি ওনার স্টেটমেন্টটা এখনও শুনিনি বা ওনার সাথে আমার কথাও হয়নি। আমি ওনার সাথে কথা হলে পরে অবশ্যই ওনার কাছে জানতে চাইব। নিশ্চয়ই ওনাকে কেউ উত্ত্যক্ত করেছিল বা এই ধরনের কোনো বাজে কথা বলেছিল। এবং তার থেকেও বড় কথা, বারবার যেভাবে ফ্লোরের মধ্যে, বিধানসভার ফ্লোরের মধ্যে সম্মানীয় বিরোধী দলনেতাকে এবং আমাদের বিধায়কদেরকে যেভাবে বারবার হেনস্থা করা হচ্ছে, বারবার তাদের সাসপেন্ড করা হচ্ছে, এটা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। বিধানসভায় বিরোধী দলনেতাকে খুন করা হতে পারে, চাঞ্চল্যকর এই দাবি করছেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি দাবি করছেন কালো পোশাকে এক আগন্তুক আজ বিধানসভায় ঢুকেছিলেন। শঙ্কর ঘোষের অভিযোগ, তৃণমূলের নির্দেশে ওই ব্যক্তি বিধানসভায় ঢোকেন। স্পিকারকে জানানো হলেও ওই ব্যক্তিকে খুঁজে বের করা হয়নি, অভিযোগ শঙ্কর ঘোষের।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তবে আমরা বুঝেছি যে মুখ্যমন্ত্রীর দলের নির্দেশেই উনি ভিতরে ঢুকেছেন, অর্থাৎ প্রোটেকশন ছিল। আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে, এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের সরকার করছে। তার জন্য আজকে ট্রায়াল হিসাবে কালো জামা পরিয়ে আমাদের মতন একজন ব্যক্তিকে বিধানসভার ভেতরে প্রবেশ করানো হয়েছে। ভয়ঙ্কর অভিযোগ এই কারণে আমরা অবাক, স্পিকারকে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ওই ব্যক্তিকে ট্রেস আউট করা হয়নি। এখানে কলকাতা জানেন, অবশ্যই জানেন, কলকাতা পুলিশের নিরাপত্তা নিয়ে ওই ব্যক্তি ভিতরে ঢুকেছিল। এই রকম ব্যক্তি দিয়ে পরবর্তীকালে বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতাকেও খুন করবার পরিকল্পনা এই সরকারের থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে।